রাশির বাচ্চাকে চুরি করছেন আপনি? এত বড় সাহস আপনার? কি বলছো ছোট মা? এই লোকটা আমাদের পুচকুকে চুরি করছিল। হ্যাঁ অভি, এই লোকটাই পুচকুকে চুরি করছিল। আপনার লজ্জা করে না? একটু আগেই না আপনি রাধা মাধবের সামনে বসে ওর নামকরণ করলেন। জানেন না যে শিশুর মধ্যেই দেবতা বাস করে? কিসের পুরোহিত আপনি? বাচ্চা চুরি করেন? আপনার কোনো লজ্জা নেই? ছি 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 ছি, আপনি দুধের শিশুটাকে চুরি করে নিয়ে পালাচ্ছিলেন না? ঠাকুরের সামনে বসে পাপে তো আপনি ধুয়ে যাবেন। এ বাড়িতে দাঁড়িয়ে থাকতে আমার লজ্জা করছে। জানেন আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি লোকটাকে, যে পুচকুর আশেপাশে ঘুরঘুর করছে। ঠিক ফলো করে গিয়ে দেখেন ঝোপের আড়ালে পুচকুকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। আপনি ভাগ্যিস ওখানে তখন গেছিলেন, নাহলে তো আজকে কি হয়ে যেত তার। কি বলছো তুমি অশ্মি? পুচকুর অন্নপ্রাশন রেসপন্সিবিলিটি আমার ওপর, এই সমস্ত কিছু আয়োজনের দায়িত্ব আমার। যদি উল্টোপাল্টা একটা কিছু ঘটনা ঘটে তার দায়িত্ব আমার উপরই বর্তায়, তাই না? আহারে, এইটুকু একটা দুধের শিশু। দাঁড়ান, একদম গায়ে হাত দেবেন না। যাও যাও মা যাও 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 যাও, যাও ওকে একটু ওপরে নিয়ে যাও। হিয়া, মেজমাকে একটু ঘরটা দেখিয়ে দাও, পুচকু খুব কাঁদছে। যাও শুয়ে দিও, শুয়ে রাশি, তুমি একদম ঠিক করেছো। তোমার ওপর দিয়ে যা ধকল গেছে, ঠিক চুপ করুন। আমি আপনাকে আগেই সাবধান করে দিয়েছিলাম যে আমার মেয়ের থেকে দূরে থাকুন, কিন্তু আপনি আমার একটা কথাও শোনেন। আর শুনবেনই বা কি করে? ওই কথায় আছে না, চোর না শুনে ধর্মের কথা। আমি জানি রাশি, যা ঘটনা ঘটেছে তোমার মাথার ঠিক নেই, কিন্তু তো বিশ্বাস করো ভয় পাওয়ার কিচ্ছু নেই। রাশি এত সহজে কাউকে ভয় পায় না। জানো তো, যারা ভয় পায় না তাদের শত্রুরও শেষ নেই। তাই তো আমি নিজের চোখে সকলের উপর কড়া নজর রেখেছিলাম, যাতে আমাদের অপরাজিতার কেউ ক্ষতি না করতে পারে। আপনি এখানে সবার উপর কড়া নজর রেখেছিলেন, আর আমার কড়া নজরটা ছিল আপনার উপর। দেখেছো তো রাশি, একজন নিজের কাজ হাসিল করে চলে যাচ্ছিল, আর তুমি আমাকে মিথ্যে মিথ্যে সন্দেহ করছো। আমার সন্দেহটা মিথ্যে না সত্যি, সেটা একটু পরেই প্রমাণ হয়ে যাবে। একটু অপেক্ষা করুন। আপনি আর চেষ্টা করেও আপনার আসল রূপটা কারোর সামনে লুকাতে পারবেন না। কি ভেবেছিলেন আপনার এই বানানো গল্প আমি বিশ্বাস করব না? আপনি যে এরকম কিছু একটা করতে পারেন সেটা আমি আগেই আন্দাজ করতে পেরেছি। কি ভেবেছিলেন আপনি এত সহজে আমার অপরাধীটাকে আমার থেকে আলাদা করবেন? বেশ বেশ, তুমি যখন আমাকে অবিশ্বাস করছো তাহলে পুলিশ ডাকো, পুলিশের সঙ্গে ধরে নিয়ে যাক, তারপর তো জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে আসল সত্যিটা কি। ঠিক আছে, তুমি পুলিশকে ফোন করো, পুলিশকে ডাকো। আচ্ছা, আমি নিজেই ফোন করছি। ফোন
করেছে? কি করেছেন আপনি? বন্ধ করো আর ওই লোকটার সাথে কি করতে হবে সেই ব্যবস্থাটা নাও। উজ্জ্বল, কি করছোটা কি? উজ্জ্বল ছাড়ো, সে আমার কথাটা শোনো। উজ্জ্বল ছাড়ো। হ্যাঁ, ও যা জঘন্য কাজ করেছে তার উপযুক্ত শাস্তি আমরা ওকে দেব, কিন্তু একবারও জানতে চাইবে না এই লোকটা কে? উজ্জ্বল না, পুরোহিতটা তো ওর ছদ্মবেশ। এই ছদ্মবেশের পেছনে লুকিয়ে থাকা আসল চেহারাটা তোমরা দেখতে চাইছো তো? চাইছো তো? দেখাচ্ছি। আমাদের পুরোহিতের আসল চেহারা। ছাড়ো উজ্জ্বল, আমার ওকে প্রথম দেখার পর থেকে একটু সন্দেহ হতে থাকে। বারবার মনে হয় যে কোথাও একটা দেখেছি, আমার মুখটা ভীষণ চেনা। আর এরপর নিশ্চয়ই আমাদের কারোর এটা সন্দেহ থাকে না এই সব কিছুর পেছনে শীর্ষার হাত আছে। এখানে যা কিছু ঘটেছে সবকিছু শীর্ষার প্ল্যান। মিসেস ভাদুরী তার ভাইকে পুরোহিত সাজিয়ে এখানে পাঠিয়েছিল আমার মেয়েকে চুরি করার জন্য। ঠিক বললাম তো? কেন তোর জন্য আমার কথাগুলো শুনতে হবে? কেন কেন তোর জন্য আমাকে কেন তোর জন্য আমাকে অপমান হতে হবে? বারবার তোর জন্য, রিসের জন্য কেন আমাকে অপমান হতে হবে? কেন কেন কেন? যা বলছি সেটা কর, তোকে বাঁচানোর দায়িত্ব। লজ্জা করে না তোর? লজ্জা করে না? লজ্জা করে না তোর? বেশ করেছি।
কোথায় পালাচ্ছ? এখান থেকে পালাবার কোনো উপায় নেই। এখান থেকে বেরিয়ে একটাই যাবার জায়গা। তুমি যে অন্যায় করেছো, যে পাপ করেছো, একমাত্র জেলই তোমার আসল জায়গা। তুমি জানো না, এই লোকটা পুরো ইচ্ছে যে আমি সব জানি। রাশি আমায় সব বলেছে, তাই আমি প্রিপেয়ার্ড হয়ে এসেছি, একেবারে সঙ্গে পুলিশ নিয়ে। আসুন। অ্যারেস্ট করুন অফিসার। দিদি এসো। দিদি এক মিনিট। এই একদম চুপ, একদম চুপ। তুমি ঠিক করেছো সিদ্ধান্ত। ইনফ্যাক্ট আমি পুলিশকে ফোন করতে যাচ্ছিলাম। এত বড় অন্যায় করার কোনো অনুশোচনা নেই? তুই মানুষ, তুই শুধরালি না। কি করে শুধরবে? দুজনের শরীরে তো একই রক্ত, দিদি আর ভাই। বলো বলো তোমরা, আমাকে তো শুনতেই হবে। আমি আমার ভাইকে মানুষ করতে পারিনি, শিক্ষা দিতে পারিনি, আমাকে তো শুনতেই হবে এসব কথা। আগে আপনি নিজে মানুষ হন, তারপর অন্যদেরকে শিক্ষা দেবেন। আমি শুধরানোর চেষ্টা করছি রাশি। জেলে থাকার সময় প্রতিদিন প্রতি মুহূর্তে আমি এটা বুঝতে পেরেছি যে পাপ কখনো পিছু ছাড়ে না। তাই তো দেখো, আজ তোমরা কেউ আমাকে বিশ্বাস করতে পারছো না, কেউ না। জানু কেমন আছে দিদি? ভালো আছে, আমি ওষুধ দিয়েছি। দিদি 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 আপনি তো বলছেন ওরা আমাকে বিশ্বাস করছে না। আচ্ছা আপনি বলুন, আমার ভাই পুরো ছেড়ে এসছে, তো আমি কি করতে পারি? হ্যাঁ, আমার কি করার আছে? তুমি বলো আমি কি সময়ের মধ্যে আছি? আচ্ছা আচ্ছা আমি যদি এসবের মধ্যে থাকতাম, তাহলে আমি কি আমার নিজের ভাইকে তোমাদের সকলের সামনে তুলে দিতাম? বলো। বাধ্য হয়েছে, বাইরে সিকিউরিটি ছিল, আপনার কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই আমি চেষ্টা করলে অনেক কিছু করতে পারতাম উজ্জ্বল। চেষ্টা করলেও পারতেন না, কারণ ওখানে গার্ড দিচ্ছিল আপনার সিকিউরিটি না, আমার সিকিউরিটি। আমি আপনার সিকিউরিটির উপর ভরসা করিনি, তাই আমার সিকিউরিটি রেখেছিলাম গার্ড দেওয়ার জন্য। দিদি দিদি আপনি ওদের বোঝান, আমার ভাই পুরোহিত সেজে এসেছে, আমি চিনতে না পারলে আমার দোষ। আপনি বলুন, আপনি ওকে চিনতে পেরেছেন? অভি তুমি কি ওকে চিনতে পেরেছো? হ্যাঁ, তাহলে তোমরা শুধু শুধু আমাকে কেন দোষ দিতে? তোমরা তো কেউ চিনতে পারোনি ওকে। তাই নাকি? আমি প্রথম দেখে ওনাকে চিনে ফেললাম, আর আপনি নিজের ভাইকে চিনতে পারলেন না? অফিসার, আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। Arrest them both. চলুন ম্যাডাম। এক মিনিট, আমার কিছু বলার আছে। আমি নির্দোষ অফিসার, নির্দোষ। এখানে সবাই জানে, সবাই সাক্ষী, আমি বাচ্চাটাকে বাঁচিয়েছি, আমি ইসমি। তাছাড়া আপনাদের আইনেই তো বলা আছে, 100 জন অপরাধীও যদি ছাড়া পায়, একটি নির্দোষ মানুষও যেন শাস্তি না পায়। বলুন, আপনি আমাকে কিসের ভিত্তিতে অ্যারেস্ট করবেন? বলুন, কিসের ভিত্তিতে আপনি আমাকে অ্যারেস্ট করবেন? অফিসার উনি নাটক করছেন, ওনার কথায় বিশ্বাস করবেন না।
রাশি রাশি আমি বলছিলাম যে দেখো ব্যাপারটা বোধ হয় মানে আমার মনে হয় তুমি ভুল বুঝছো। শীর্ষা হয়তো সত্যি এই ব্যাপারটার মধ্যে ইনভলভ নয়। তুমি আরেকবার একটু ভালো করে যদি ভেবে দেখো। এই কথাটাই আমি এতক্ষণ ধরে রাশিকে বোঝাবার চেষ্টা করছিলাম। আচ্ছা, ওনার ভাই যদি অপরাধ করে থাকে তাতে উনি কেন শাস্তি পাবেন? ওনার আসল চেহারাটা যেদিন জানতে পারবে সেদিন এই কথাগুলো বলার জন্য আফসোস করবে। তোমার কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে রাশি? সত্যি করে বলুন, আপনাকে এখানে কে পাঠিয়েছে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। সত্যি কথা বললে আপনার শাস্তি কিছুটা হলেও কম হতে পারে। বলুন, এখানে আপনাকে কে পাঠিয়েছে? কাউকে বাঁচাবার চেষ্টা করবে না, তার কনসিকুয়েন্সেস কিন্তু ভালো হবে না রানা। সেটা করে খুব একটা লাভও হবে না, কারণ সত্যিটা একদিন না একদিন সবার সামনে আসবে। দেখুন দেখুন আমি কাউকে আড়াল করছি না। মানে আমি কারোর কথা শুনে এই কাজ করিনি, যা করেছি নিজে করেছি। এই রাশির সঙ্গে আমার পুরনো শত্রুতা আছে, ওর জন্য আমাকে জেলে যেতে হয়েছিল, তাই তাই প্রতিশোধ নিতে করেছি, প্রতিশোধ। দেখলেন তো অফিসার, এবার বলুন আমি নির্দোষ কিনা? এরপরেও তোমরা আমার অবিশ্বাস করবে? যে যাই বলুক না কেন, আমি জানি এটা পুরোটাই আপনি করিয়েছেন। আপনার এই ভেতরটা যদি এক্সট্রা প্লেটের মতো সবার সামনে একবার আনতে পারতাম, তাহলে সকলে বুঝতো আসলে আপনি কত বড় নোংরা মহিলা। দেখুন, উনি যখন নিজের মুখে সব দোষ স্বীকার করেছেন তখন আর তো কোনো কনফিউশন নেই। তাছাড়া আমাদের কাছে সব ব্যাপারটাই পরিষ্কার হয়ে গেছে, তাই আমরা ওকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। অফিসার, আপনি দেখবেন অপরাধী যাতে উপযুক্ত শাস্তি পায়। ওকে। রিককে জেলে পাঠিয়েছিলাম, এবার আপনাকে জেলে পাঠাচ্ছি। যান, মামা ভাগ্নে মিলে দুজনের জেলের ঘানি টান, আর একজনকেও খুব শিগগিরই পাঠাবো। চলো। শীর্ষা ভাদুরীর এত সহজে হার মানে না। আমার ভাইকে তুমি জেলে পাঠালে, আমি তোমাকে ওপরে পাঠাবো। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না, আপনার খেলা শেষ। আপনার একটা ঘুঁটি সরে যাচ্ছে, খুব তাড়াতাড়ি দেখবেন চারপাশটা একেবারে ফাঁকা হয়ে যাবে, আর তারপরেই চেক অ্যান্ড মেট। জেতাটা এত সহজ না রাশি, যে কোনো মুহূর্তে পাশা পাল্টে যেতে পারে। আজকে তোমার দিন ছিল, কালকে আবার আমার দিন হবে। আমি সঠিক সময়ের জন্য ওয়েট করব। সেই সময়টা এসে গেছে মিসেস ভাদুরী, এবার দেখুন রাশি কি করে।